নমস্কার বন্ধুরা, তো আমি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মাধ্যমিকের অঙ্কের উপপাদ্য সাজেশন 2025-এর দেখে নাও। একটা হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 32। দুইটা দেখে নাও। কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উপপাদ্য 34। 3 নম্বর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। উপপাদ্য 37। চারেরটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। উপপাদ্য 38। 5 নম্বর যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখাংশের উপর অবস্থিত হবে। উপপাদ্য 42। 6টা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। 7 নম্বর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য 49 আর পিথাগোরাসের উপপাদ্য বিপরীত উপপাদ্য 50। তো এই হচ্ছে তোমাদের উপপাদ্য সাজেশন, দেখে নাও একবার ভালো করে। তো এর মধ্যে 3টা 6টা খুবই গুরুত্বপূর্ণ এবছর আসার মতো। তো এই যে প্রথমকার 6টা আছে এর মধ্যে একটা একবারে গ্যারেন্টি পেয়ে যাবে, যাও কমন, একবারে শিওর দিয়ে বলে দিলাম, একবারে কমন পাবেই, কিচ্ছু করার নেই। এবার প্রয়োগের সাজেশনটা দেখে নাও। প্রয়োগের সাজেশনটা। 1 নম্বর চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। 2 হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি, তাহলে প্রমাণ করি যে কোণ বিওডি সমান কোণ বিএসি। 3টা হচ্ছে ত্রিভুজ এবিসি বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি হলে প্রমাণ করি যে কোণ বিএসি সমান 90 ডিগ্রি। 4 হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ। 5 নম্বর ত্রিভুজ এবিসি সমকোণী যার বিএসি 90 ডিগ্রি, অতিভুজ বিসির উপর এডি লম্ব, প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। 6 নম্বরটা দেখে নেবে। 6 নম্বরটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে কোণ এওসি মাইনাস কোণ বিওডি সমান 2 কোণ বিপিসি। 7টা দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, বৃত্তটির উপরিস্থ কোনো একটা বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর পি এন লম্ব অঙ্কন করা হলো। প্রমাণ করি যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5 বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। 9 নম্বরটা ত্রিভুজ এবিসি একটা আয়তক্ষেত্র যার অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু ও, প্রমাণ করি যে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। 10 নম্বর প্রমাণ করি যে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা। 11 নম্বর একটা সরলরেখা ত্রিভুজ এবিসি ও এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলো যে এডি বাই বিডি সমান এই বাই সিই হলো যদি কোণ এডি হয় সমান এসিবি হবে। তাহলে প্রমাণ করতে বলেছে ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবার 12টা দেখে নাও। একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি যার বর্ধিত বাহুদ্বয় এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিটি। 13 নম্বরটা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে তাহলে প্রমাণ করি যে পি কিউ সমান হাফ ইন্টু বিসি। এবার শেষেরটা দেখে নাও। একটা সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিতে এ ও বি বিন্দুতে এবং অপরটিতে সি ও ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি যে এসি সমান বিডি। তো এই যে 14টা আছে দেখে নাও, এর মধ্যে 1এরটা 2এরটা 5এরটা 10এরটা আর 12টা, এই যে 5টা, এই 5টা খুবই ভালো, এই 5টা এবছর আসার মতো। তো দেখবে, আশা করছি প্রয়োগও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধিই, এরপরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ধন্যবাদ বন্ধুরা।